আহলি কিতাবরা যদি ঈমান আনতো এটা তাদের জন্য মহাকল্যাণ হতো। তো বোঝা যায় আহলি কিতাবরা বেঈমান। তারা কি বেঈমান। কিন্তু অন্য ইহুদি খ্রিস্টান মুশরিকদের থেকে তাদের পার্থক্য এতটুকু, পৌত্তলিক বা মুশরিকরা আল্লাহর আজমতের ধারণা রাখে না, কিন্তু আহলি কিতাবরা কাফের হলেও বেঈমান হলেও আল্লাহর তাওহীদ বা আজমতের ধারণা কিছুটা হলেও রাখে। এতটুকু পার্থক্য, এতটুকু অন্যদের সাথে তাদের এতটুকু পার্থক্য। আল্লাহ তাআলা সে আহলি কিতাবদেরকে ডেকে বলেন তার হাবিবের মাধ্যমে, আসো একটি কথায়, যে কথাটি আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। আমরা সবাই ঐকমত্যে পৌঁছতে পারি একটি কথায়, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন সবাই মানব জাতিকে আল্লাহর ইবাদতের আহ্বান করছেন না? আদম, নূহ, ইব্রাহিম, সুলেমান, শুআয়ব, আল্লাহ তাআলা 25 জন পয়গম্বরের ইতিহাস কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে। তারা প্রত্যেকেই মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছে। হযরত নূহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে রাসূল হিসেবে। 1 বছর 2 বছর নয়, প্রায় 950 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। মানুষকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আসো আমার কওম আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ উপাস্য। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, আদ জাতির নিকট আমি হুদকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া কোনো উপাস্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ বলেন আমি সামুদ জাতির নিকট সালেহকে পাঠিয়েছি, তিনিও যুগের পর যুগ মানুষকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই।